বি ভেরি অনেস্ট, আমি অত্যন্ত গর্বিত। আমি যার সন্তান আমার বাবা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, উনি একাধারে অত্যন্ত সফল একজন আইনজীবী এবং চট্টগ্রাম বিএনপির প্রতিষ্ঠাতাদের কয়েকজনের মধ্যে উনি একজন। ইনফ্যাক্ট আমার যেটা থানা সেটা প্রতিষ্ঠাতা উনি আহ্বায়ক ছিলেন, পরবর্তীতে জেলা বিএনপিতে উনি মানে জাগদল থেকে এই দলের সাথে সম্পৃক্ত আছেন। তো এই পরিচয় আমি অবশ্যই গর্বিত। এবং রাজনীতিতে যে বেশি মানুষের সেবা করা যায়, ব্যক্তি পর্যায়ে থেকে আমি যতজনের সেবা করতে পারবো বা যতজনকে সাহায্য করতে পারবো, আমার মনে হয়েছে রাজনীতি পরিমণ্ডলে যদি আসি এই সেবা করার ক্ষেত্রটা আরও বিস্তৃত হয়। আমি ম্যাডামকে পারিবারিকভাবে খুব কাছে থেকে দেখেছি, কিন্তু উনি আসলে আমাদের কাছে এত বেশি সম্মানের ব্যক্তি যে আমি ওনার সাথে কাজ করার সুযোগ হয় না। তবে ছোটোবেলা থেকেই জনাব তারেক রহমানের প্রতি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। উনি অনেক ইয়াং এজ থেকেই 90s থেকে আমি ওনাকে চিনি। তো আমার মনে হয়েছে এই মানুষটা যদি কোনো সময় পলিটিক্স করতে হয় তাহলে ওনার মতো যদি চেষ্টা করতে পারি। তো আপনি যদি আমাকে এক কথা জিজ্ঞেস করেন যে আমি কার থেকে ইন্সপায়ার্ড হয়েছি, কার থেকে মোটিভেটেড হয়েছি, আমি কেন পলিটিক্স করি, ইটস অনলি বিকজ অফ আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো ওনাতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি, আর অনেক কিছু শেখার বাকি আছে। আমার নেতা হচ্ছে জনাব তারেক রহমান। তো উনি কিন্তু আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায় থেকে কাজ করায় এতটুকু পর্যন্ত এনেছেন। কিন্তু খুব দুঃখ হয়, এখন ধরেন অনেক সময় সাংবাদিক ভাইরা রিপোর্ট করে বা বিভিন্ন সময় নিউজ হয়, এখানে ওই নেতা ছেলে হিসেবেই অনেকের সাথে একটা ক্লাসিফিকেশনে ফেলে দেয়। সেখানে আমি মনে হয় যে অবশ্যই আমার বাবার পরিচয়তে আমি গর্বিত, কিন্তু যখন শুধু এটাই লেখা হয় যে নেতাদের ছেলেরা কে কোথায় নির্বাচন করবেন, তখন আমার মনে হয় যে আমার যে 17-18 বছরের এত পরিশ্রম, আমি যে ছোটোবেলায় একদম তৃণমূল পর্যায় থেকে কাজ করে এসেছি, সেটার কিছুটা অবমূল্যায়ন হচ্ছে, আমার এটা মনে হয়। বাট একটা কথা আমাকে আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, লেট ইউর ওয়ার্ক স্পিক। মানে কোনো কিছুর এইসব ব্যাপারে তুমি কোনো সময় মানে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করবা না, তুমি কাজ করে যাও, তোমার কাজই হবে তোমার সর্বোচ্চ জবাব এবং সমুচিত জবাব। তো আই বিলিভ ইন দিস। আমি মনে করি অনেক সমালোচনা থাকতে পারে, কাজ করলে আলোচনা হবে, সমালোচনা হবে, বা এই ধরনের আপনি যেটা বললেন বুলিং না হলেও কথা তো শোনাই লাগে যে ওনার নেতা ছেলে দেখে হয়েছে। আমাদের পথটা খুব একটা মসৃণ ছিল না, বরঞ্চ অন্যরা যত ইজিলি মানে আপনি যদি দলে এন্ট্রান্স বলেন, আমাদের জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ আমাদের টেস্ট অনেক বেশি দেওয়া লেগেছে। আমি মনে হয় 2016 সালে আমাকে 400 জনের মধ্যে একজন সদস্য করা হয়েছে। তারও 8 বছর পরে আমাকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আমি অনেকেই চিনি যারা হয়তো নেতার ছেলে না, কিন্তু খুব সহজেই পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছেন, অ্যাডভাইজার হয়ে গেছেন, এরকম অনেকে আছে। তো এটা আসলে কর্মের ব্যাপার। আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার নেতা আমাকে যেটা বলেছেন, সমালোচনার সবচেয়ে সমুচিত জবাব হচ্ছে কাজ। কাজ করে যাও, ইনশাল্লাহ একটা না একটা দিন মানুষ বুঝবে যে তোমার কাজ। সেটা গর্বের একটা